নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইসরায়েল ও বিরোধী সংগঠনগুলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান দ্বন্দ্বকে আরও জটিল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে একথা জানান। তিনি আরও জানান, দেশের স্বার্থ রক্ষায় বৈধ ও আইনি উপায়ে সব সমস্যার মোকাবেলা করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন এই অভিযোগকে বানোয়াট বলে মন্তব্য করেন। এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ট্রাম্প ক্ষমতায় বসেই ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করতে পারেন। এর আগে 2018 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসার পর ট্রাম্প এ নীতির প্রয়োগ করেছিলেন। এই সর্বোচ্চ চাপ বলতে মূলত ইরানের বিরুদ্ধে বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। ইরানকে সর্বোচ্চ চাপে রাখার নীতি থেকে সরে দাঁড়াতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। স্থানীয় সময় শনিবার এই আহ্বান জানান ইরানের কৌশলগত বিষয়াদি সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট জাভাদ জারিফ। ট্রাম্প ইরানকে ঘিরে অতীতের নীতি পুনরায় অনুসরণ করবেন না বলে আশা প্রকাশ করেন তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, এর আগে সর্বোচ্চ চাপে নীতি হাতে নেয়ার পরেই তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। এর আগে মার্কিন নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছে পারমাণবিক অস্ত্র দেখতে চান না বলে মন্তব্য করেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।